দাবদাহের খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে সহকর্মী খায়রুজ্জামান সেতু এবং খুলনা থেকে নূর ইসলাম রকি সরাসরি যোগ দিচ্ছেন। শুরুতেই যাচ্ছি চুয়াডাঙ্গায়। সেতু, চুয়াডাঙ্গায় আজ সর্বোচ্চ তাপমাত্রা কত দেখছেন আর জনজীবনে ভোগান্তি কতটা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আজকে কিন্তু চুয়াডাঙ্গাতে বিকাল ৩টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে 41.8 ডিগ্রি সেলসিয়াস এবং এই বিকাল ৩টায় কিন্তু গতকালকে চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করেছিল 42.8 ডিগ্রি সেলসিয়াস। ঠিক ৩০ তারিখে কিন্তু চুয়াডাঙ্গার তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড করেছিল 43.7 ডিগ্রি সেলসিয়াস, যেটা এখনো পর্যন্ত চুয়াডাঙ্গার চলতি মৌসুমে চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা। তো সুতরাং আমি যে গত কয়েকদিন ধরে কিন্তু বলছিলাম যে ৩০ তারিখের পর থেকে কিন্তু তাপমাত্রা কমবে, আমাকে আবহাওয়া অফিস এমনটাই জানাছিল। যথারাতে কিন্তু তাপমাত্রা প্রতিদিনই গড়ে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। তো সেক্ষেত্রে তাপমাত্রা কমলেও কিন্তু জনজীবনে ভোগান্তি কিন্তু কমেনি, কারণ সূর্যের যে উত্তাপ, সেই উত্তাপ কমেছে, কিন্তু সেই সূর্যের যে চোখ রাঙানি, সেই চোখ রাঙানি কিন্তু মোটেও কমেনি। কারণ মূলত যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে 15-20 দিন ধরেও কিন্তু চুয়াডাঙ্গাতে অতি তীব্র তাপদাহ, কখনো তীব্র তাপদাহ, কখনো মাঝারি তাপদাহ চলছিল। সেই তাপমাত্রার কারণে কিন্তু চুয়াডাঙ্গার যে মাটি আছে, সেই মাটি কিন্তু একেবারে উত্তপ্ত হয়ে আছে আর কি। ওই মাটিতে মাটিতে অল্প একটু যেই কিংবা হালকা বলে না, যেটাই বলেন না কেন, যেভাবেই না হোক না কেন সূর্য যেই তাপ দিচ্ছে, মাটি একেবারে আগুনের মতো হয়ে উঠছে। তখনই কিন্তু যে মাটির উত্তাপ হচ্ছে একদম চারিপাশে ছড়িয়ে পড়ছে। সুতরাং এখনও কিন্তু জনজীবনের ভোগান্তির কিন্তু মূল কারণ কিন্তু এটা, কারণ তাপমাত্রা উপর থেকে যে সূর্যের যে তাপ সেটা কিন্তু কমেছে, কিন্তু মাটির যে তাপ, সেই তাপ কিন্তু এখনো পর্যন্ত কমেনি। তবে এটা কিন্তু বৃষ্টি না হওয়ার আগ পর্যন্ত কিন্তু তাপমাত্রা কমবে না বলে আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে। তবে খুশির খবর হচ্ছে এটাই যে আগামীকাল থেকে যে মানে আজকে পর্যন্ত অতি তীব্র তাপদাহ চলছে, সেটা হচ্ছে আগামীকালকে তীব্র তাপদাহের রূপ নেবে বলে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে এমনটি জানিয়েছে। শুধু তাই না, 5 তারিখের পর থেকে বৃষ্টিরও সম্ভাবনা আছে। তো 5 তারিখের পরে যে বৃষ্টির সম্ভাবনা আছে, ওই সময় কিন্তু তাপমাত্রা কমতে শুরু করবে। তবে আর একটা খুশির খবর হচ্ছে যে 7 তারিখ থেকে কিন্তু চুয়াডাঙ্গাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে কিন্তু শিলাবৃষ্টিও হতে পারে বলে এমনটি চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে পূর্বাভাস দিয়েছে। এছাড়াও জানিয়ে রাখি সেটা হচ্ছে কিন্তু যে অতি তীব্র কিংবা তীব্র তাপদাহে কিন্তু চুয়াডাঙ্গাতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছিল নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তো সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু জীবন কিন্তু এখনো কিন্তু দুর্বিষহ হয়ে আছে। কারণ ওই যে বললাম যে উপরে যে সূর্যের যে উত্তাপ, ওই উত্তাপ হচ্ছে কমলেও মাটির যে তাপ আছে, সেই তাপ কিন্তু চারিদিকে ছড়াচ্ছে। সেক্ষেত্রে 10টা-11টার পরে কিন্তু শহর ফাঁকা হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এটা সত্যি, সেটা হচ্ছে 30 তারিখের পর থেকে কিন্তু সূর্যের তাপ যেমন হচ্ছে কমেছে, পাশাপাশি কিন্তু বাতাসের যে তীব্রতা, সে বাতাসের তীব্রতা কিন্তু বেড়েছে, বাতাসও বইছে। সেক্ষেত্রে জনগণ একটু স্বস্তি হচ্ছে ফিরে পেয়েছে, পাইলেও কিন্তু সেই যে স্বস্তি পাওয়ার কথা, সেই স্বস্তি পায়নি। সব মিলিয়ে যে 5 তারিখের পর থেকে কিন্তু মোটামুটি একটা স্বস্তি ফিরে পাবে জনগণের, এমনটাই হচ্ছে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। ন্যান্সি। সেতু, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যাব খুলনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী রকি। রকি, খুলনায় আজ তাপমাত্রা কেমন দেখছেন আর জনজীবনে কেমন প্রভাব ফেলেছে, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। খুলনায় আসলে আপনাকে জানিয়ে রাখি যে গতকাল কিন্তু 30 বছরের যে রেকর্ড ছিল তাপদায়, সেটা ভঙ্গ করেছে। গতকাল খুলনায় তাপমাত্রা ছিল 42 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিনা রেকর্ড হয়েছে। এর আগে 25শে এপ্রিল খুলনায় কিন্তু আরো একটি রেকর্ড ভঙ্গ করেছে, যেটা 25 বছরের রেকর্ড ভঙ্গ করে 41.8 ডিগ্রি সেলসিয়াস ছিল। তবে আজকে দুপুর 3টায় আবহাওয়া অফিস থেকে যে তথ্য আমাদেরকে জানিয়েছে যে আজকে কিন্তু তাপমাত্রা কিছুটা কমেছে, যেটা 38 ডিগ্রি সেলসিয়াস। আমি ন্যান্সি আপনার মাধ্যমে দর্শকদের জানাচ্ছি যে খুলনায় কিন্তু গত সপ্তাহে প্রায় 7 দিন 40 ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা ছিল। হঠাৎ করেই আবার 38-এ চলে আসায় কিন্তু আসলে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, যার কারণে বিশেষ করে শিশুরা কিন্তু এই তাপদাহ বাড়া কমা এটা সহনীয় করতে পারছে না, যার কারণে তারা খুব অসুস্থ হয়ে পড়ছে। আর পাশাপাশি লোডশেডিং এর কারণেও কিন্তু ব্যাপক সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। আর সব থেকে বেশি ভোগান্তি
ভোগান্তিতে পড়েছে আসলে বলতে গেলে শ্রম আইনজীবী যারা আছে তাদের আসলে এই যে ভোগান্তির শেষ নাই। তারা আসলে দিনের বেলায় কোনো কাজই করতে পারছে না, কারণ দিনের বেলায় প্রয়োজনের বাইরে খুলনার মানুষ আসলে বের হচ্ছে না। প্রচন্ড গরমের কারণে তারা যতদূর পারছে যে ঘরের ভিতর তাদের প্রয়োজন মেটানোর জন্য। আর যদিও যারা বের হচ্ছে তারা কিন্তু ছাতা বা গাড়ি বা টুপি এই ধরনের ব্যবহার করছে। আমরা যে হাসপাতালগুলোতে খবর নিয়ে জানছি যে এই যে আবহাওয়া হঠাৎ করে বেড়ে যাওয়া এবং তাপমাত্রা হঠাৎ করে কমে যাওয়ার কারণে মানুষ বেশি অসুস্থ হয়ে পড়ছে, বিশেষ করে জ্বর, ডায়রিয়া, সর্দি সহ এই ধরনের রোগীরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ খুলনা শিশু হাসপাতালে বেড়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, কিন্তু এখন আপনারা জানেন যে আসলে বৈশাখের মাঝামাঝি সময়, ধান কাটার সময়, এই প্রচন্ড গরমে কিন্তু আসলে ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। আপনার ১,১২০০ টাকা ডেইলি মজুরি দিয়েও কিন্তু শ্রমিক মিলছে না। পাশাপাশি যেসব সংস্কারের কাজ, রাস্তা সংস্কার বা ভবন সংস্কারের যেসব বহুতল ভবন সংস্কারের কাজ, সেসব ক্ষেত্রেও কিন্তু আসলে লেবার সংকট হয়ে গেছে, যার কারণে কিন্তু উন্নয়ন কাজও আসলে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। তবে স্বস্তির বিষয় হচ্ছে আবহাওয়া অফিস থেকে আমাদের যেটি জানিয়েছে, তাপমাত্রা যেহেতু আজকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, ২-১-এর ভিতর হয়তো বা খুলনায় ভারী বৃষ্টি সহ বজ্রপাত হতে পারে। পাশাপাশি আমি আপনাকে এটা জানিয়ে রাখি যে খুলনার মানুষকে এই তাপদাহ থেকে কিছুটা প্রশান্তির জন্য কিন্তু আসলে সাধারণ মানুষ এগিয়ে এসেছে। তারা শ্রমজীবী মানুষের পাশে বিশুদ্ধ পানি, স্যালাইন সহ বিভিন্ন ধরনের খাবার ফ্রিতে বিতরণ করছে। তো ন্যান্সি, খুলনা থেকে তাপদাহর বিষয়ে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, আপনাকে ধন্যবাদ। সে সঙ্গে সেতু আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, চুয়াডাঙ্গা এবং খুলনা থেকে আমাদের সহকর্মীরা সেখানকার তাপমাত্রার খবরাখবর জানাচ্ছিলেন।